সেনাবাহিনীর কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলাদেশের জনগণ, এমনটা মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, সেনাবাহিনী অনেকদিন ধরে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থেকেই মাঠে তৎপর বাংলাদেশ সেনাবাহিনী। স্বৈরাচার সরকার পতনের পরও অস্থিতিশীল নিরূপণ ও আইন শৃঙ্খলা বাহিনীর শূন্য অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রেখে যাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জনস্বার্থে সুনির্দিষ্ট অধিক্ষেত্র ও সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বুধবার জনপ্রশাসন সচিব জানান, পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। এতে দেশের মানুষ আরও নিরাপদ বোধ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জনস্বার্থে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর শূন্যতা পূরণেও কাজ করবে তারা। এখনও একাধিক পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা অপরাধে জড়িত, তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না। এর আগে আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সেনাবাহিনীকে আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ সংস্কার করে আরও শক্তিশালী ও আস্থার জায়গা নিয়ে এসে তাদের মাঠে ফিরিয়ে আনা হবে। নাহিদ ইসলাম আরও বলেন, সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো বন্ধে অংশীজন ও মিডিয়ার সঙ্গে কথা হচ্ছে। কিভাবে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করা যায় সেটা নিয়ে ভাবছে সরকার। এজন্য ফ্যাক্ট চেকিং সেল করার পরিকল্পনা করা হচ্ছে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।